বৃহৎ অংশ ওদিকে আছে আর আমরা মুসলিম কান্ট্রিতে আছি, এভাবে মাথায় আসছে ওদের। কিন্তু এটা কিন্তু ঠিক নয়। আমাদের এই দেশটা কখনো মুসলিম দেশি বলে মুসলিম রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করে গেছে বারেবার। হিন্দুদেরকে ভালোবাসেনি, তাদের মসজিদ, মন্দির, পেগোড়া, গির্জা সবকিছু সমান্তরালে আমার দেশে আছে। সব রকম অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে। কোনো অনুষ্ঠানে কেউ যাচ্ছি না, আমরা মুসলিম ভাইয়েরা বোনেরা যাচ্ছি না, অনুষ্ঠান পালন করছি না, এমন তো হচ্ছে না। আমরা সবাই একে অপরকে সমান ভালোবাসি, সমান রেসপেক্ট করি। কিন্তু এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের সম্মান ধরে রাখবো। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাইলে অবশ্যই ঘর থেকে সেই শিক্ষাটা পেতে হবে। আমাদের শিক্ষাটাই কি আসছে, আমাদের শিক্ষায় প্রায় সময় দেখা যায় যে আমরা যখন বড় হয়ে একজন নারীকে নারী বোঝানোর জন্য তাকে এত বেশি ঘোমটা পরানো হয়, এত বেশি ইজ্জত দেওয়ানো হয়। ইজ্জতের খেলায় কি হয়, সে ঘরের ভেতরেই থাকে, সে আর নিজের কোনো কথা বাকুরুচ হয়ে যাওয়ার পরে আর নিজের যে বিষয়টা সে আর আলোচনায় আনতে পারে না। আজকে সেই দেশ নেই। আজকে যখন একটা স্যাটেলাইট পরিবার ওভারঅল ওয়ার্ল্ড হয়ে গেছে, সেখানে শুধু ভারত কেন, শুধু পাকিস্তান কেন, পাশে শুধু চীন কেন, এইসব ভাবছি কেন? আমরা তো সম্পর্ক করে ফেলেছি ওভারঅল ওয়ার্ল্ডের সাথে, আমাদের উচ্চতা হাই লেভেলে চলে গেছে। এখন ভাবছি শুধু ভারত যদি আমাকে না দেখে, তাহলে মনে আমার সাথে তাদের ঝগড়া হয়ে গেলে সারা দেশ আমাকে ভালোবাসবে না, সারা বিশ্ব আমাকে ভালোবাসবে। যেখানে ওভারঅল ওয়ার্ল্ডের সাথে আমাদের বাংলাদেশের সাথে কানেকশন, সেখানে শুধু ভারত 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 চিন্তায় আমরা কিন্তু একটা পাবনা হয়ে আমরা ক্ষুদ্র চিন্তাটা ওইখানেই রেখে দিচ্ছি। আমরা যেখানে বেড়ে উঠবো, যেখানে সায়েন্স নিয়ে আমাদের গবেষণা হবে, যেখানে আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা হবে, উদ্ভাবনের বিকাশ হবে, সেখানে আমাদের শিশুরা পড়ে থাকতে পারছে না। কেন? এই রাজনৈতিক রসাতল মানুষের মধ্যে এক রাজনীতি ঢুকে গিয়েছে এমন ভাবে যে তোমরা রাজনীতি জানো না, বাট রাজনীতি করো। রাজনীতির কোনো প্রশিক্ষণ নেই, বাট রাজনীতি করে যাও। ব্যাপারটা কিন্তু ওইখানে পৌঁছে গেছে। আমরা সবাই চিন্তা করছি যেখানে আমরা এখানে পড়াশোনা করবো, বাংলাদেশে পড়াশোনা করবো, বাইরের দেশের শিক্ষা নেবো, বাইরের ভাষা শিখবো, অন্যান্য দেশের সাথে আমাদের গুড রিলেশন হবে। সেটা না হয়ে হচ্ছে কি আমরা শুধু দাঙ্গা হাঙ্গামা। কোথায় মুসলিম আছে, মুসলিমকে পেয়ে দাও। কোথায় মুসলিম কি চিন্তা করছে, তারা জঙ্গি। যখন মুসলিম কোনো কিছু ভালো কিছু করার চেষ্টা করছে, না অন্য দেশের থেকে চাপ চলে আসছে, না ওরা মুসলিম না, ওরা কিন্তু অন্য একটা এজেন্ট এসে গেছে। এইভাবে যদি ভাবতে ভাবি, তাহলে আমরা বেশি দূর আগাতে পারবো না। সম্প্রীতির বাংলাদেশ এটা হতে পারে না। সম্প্রীতি মানে সবাইকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো। আমরা বড় ছোট ভেদাভেদ না করে কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা সার্বভৌমত্ব আন্দোলনের কিছু পরিকল্পনা আছে। আমার দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিছু সিস্টেম, এবং সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে হাত ধরেছি। আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।